হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি রাকামনি আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে একটু মোমো বানানো যায়। ফাইনালি আজকে সেটা বানালাম এবং আপনাদের সাথে একটু শেয়ার করলাম। প্রথমেই একটা কথা বলে নেব, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার রেসিপিতে ফিরে যাই। আমি কিন্তু আমার পছন্দ মতো ময়দা নিয়েছিলাম, তারপর একটু চিনি দিয়ে দিয়েছিলাম, স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছিলাম, একটু তেল দিয়ে হালকা করে মাখিয়ে নিয়েছিলাম। এরপর আমি একটু পানি দিয়ে ডোটাকে কিন্তু বানিয়ে নিয়েছিলাম। তারপর ডোটা বানানো হয়ে যাওয়ার পর আমি কিন্তু একটু তেল দিয়ে মালিশ করে আবারও ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। মোমোটা বানানোর জন্য যেটি আমাদের সবচাইতে বেশি প্রয়োজন সেটি হলো মুরগির মাংস। আমি কিন্তু এখানে ব্রয়লার মুরগির মাংসটাই নিয়েছিলাম। অন্যরা যেভাবে মোমো বানানো দেখায় আমি কিন্তু তার ব্যতিক্রম ভাবে মোমোটা বানিয়েছিলাম। আমি এখানে একদম মুরগির মাংসটাকে তরকারির মতন করে রান্না করে নেব। ইউটিউবে আমি অনেক ধরনের মোমো বানানোর রেসিপি দেখেছি, ওদের রেসিপি দেখে আমার রুচি হয় না খেতে, সেজন্য আমি আমার মতন করে রেসিপিটা বানালাম। আমি যেহেতু গ্রামের মেয়ে সেহেতু আমি কিন্তু মশলা জাতীয় খাবারই বেশি পছন্দ করি, আর ওনারা যেভাবে রেসিপিটা বানিয়ে দেখেছে ওইভাবে কিন্তু গ্রামের অনেকেই খেতে পারবে না। আমি কিন্তু এখানে 3টির মতন পেঁয়াজ নিয়েছিলাম এবং পেঁয়াজটাকে ভেজে ওর ভিতরে একটু পানি দিয়ে দেব। তারপরে আমি দিয়ে দেব মশলা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দেব এবং আমি কিন্তু জিরে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম। এক কথায় সব ধরনের মশলাই দিয়েছিলাম, শুধু হলুদটা ছাড়া। এরপর আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে কিভাবে বুঝবো? যখন দেখবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই বুঝতে পারবো যে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর ধুয়ে রাখা মুরগির মাংসটাকে আমি মশলার ভিতরে ঢেলে দেব। এখানে কিন্তু আমি এক্সট্রা করে কোনো পানি দেব না। কষানোর মাঝখানে কিন্তু মুরগির মাংস থেকে পানি ছেড়ে দেবে। আমি যেহেতু মুরগির মাংসটাকে টুকরো করে কেটে নিয়েছিলাম, এখানে আমার পানি দেওয়ার কোনো দরকারই ছিল না। আর মুরগির মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর একটা কথা, আমি কিন্তু মুরগির মাংসটাকে ঢেকে দেইনি, এইভাবে কষিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু অনেক স্টাইলের মোমো বানানো দেখেছি, সবাই কিন্তু মুরগির মাংস দিয়ে মোমো বানায়, কেন জানি না গরুর মাংস দিয়ে কেন মোমো বানায় না। সবাই যেহেতু মুরগির মাংস দিয়ে মোমো বানায় সেজন্য আমিও মুরগির মাংসটাকে চয়েস করে নিয়েছিলাম, কিন্তু আমার এখানে ভুল হয়ে গিয়েছিল। আমি গরুর মাংসটাকেও চয়েস করে নিতে পারতাম, কারণ আমি ব্যতিক্রম ভাবে মোমোটা বানাচ্ছিলাম। আমি কিন্তু মুরগির মাংসটাকে আধা সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ ব্লেন্ডারে দিলে কিন্তু একদম ফিনিশ হয়ে যাবে, এর কারণে আধা সিদ্ধ করে নেওয়া হয়েছিল। মোমোটা কিন্তু আবারও সিদ্ধ করতে দিতে হবে, এর জন্য আমি আধা সিদ্ধ করে নিয়েছিলাম। আর সিদ্ধ করার পরে কিন্তু মুরগির মাংসটা একদম সিদ্ধ হয়ে যায়। যাদের বাড়িতে ব্লেন্ডার নেই তারা কিন্তু মুরগির মাংসটাকে পাটায় বেটে নিতে পারেন। মুরগির মাংসটা আমার ব্লেন্ড করা শেষ, এবার আমি ঢেলে নেব। ব্লেন্ড করার পরে কিন্তু আমার মোমোটার পুরো এরকমই হয়েছিল। এবার চলে যাব মোমো বানানো সর্বশেষ ধাপে। আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু সেট হয়ে গিয়েছিল অনেক ভালোভাবে। এরপর আমি একটা পিঠে বেলে নিয়েছিলাম, এরপর এনেছিলাম একটা স্টিলের গ্লাস, যেটা দিয়ে আমি একটা পিঠে থেকে 3টে পিঠে বানিয়ে নেব। সময়টাকে বাঁচানোর জন্য আমি এই পদ্ধতি ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি, রীতিমতো আমি ফেল হয়ে গেছি। এরপর আমার আর কি করার, আমি অন্যদের মতন করেই পিঠে বেলে নিচ্ছিলাম। আমার মনে হয় এতক্ষণ মোমো বানানোর জন্য সবকিছু ঠিক ছিল, কিন্তু এই পিঠে বেলতে এসে গিয়ে আমার সবকিছু নষ্ট হয়ে যাচ্ছিল। মোমো বানানোর জন্য একটা করে আইডিয়া বের করতেছিলাম আর একটু করে কাজে লাগাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে এই পিঠে বেলতে এসে গিয়ে আমার আইডিয়া সবগুলো ফেল হয়ে গেল। কিসের কি সময়টাকে একটু কমিয়ে নেব এবং তাড়াতাড়ি মোমো বানিয়ে খেয়ে ফেলবো, কিন্তু সময়টা একটু বেশি লাগছিল। যাই হোক, বক বক করতে করতে আমি কিন্তু পিঠাটা বেলেই নিয়েছিলাম। তারপরে এর ভেতরে দিয়ে দিলাম মুরগির মাংসের পুর। এরপরে এটাকে আবার কাপড় পরিয়ে দেব, মানে এটাকে আবার কুচি দিয়ে সাজিয়ে নেব। আমি নিজেই কাপড় পরতে কুচি দিতে পারি না, এটাকে আবার কি কুচি দেব। আলহামদুলিল্লাহ আমার সাধ্য মতো আমি যতটুকু পেরেছি এটাকে কুচি দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ অনেকটা সুন্দর লাগছিল। মোমোটাকে কি আমি ভালোভাবে কুচি দিতে পেরেছি? অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমার মনে হয় এর থেকে আরো ভালো কুচি দেওয়া উচিত ছিল, কিন্তু আমি এভাবেই কুচি দিতে পারি তাই সবগুলোকে এভাবে কুচি দিয়ে নিলাম। আর যারা কুচি দেওয়ার পরে মোমোগুলোকে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর চলে আসলাম চুলার পাড়ে এবং পাতিলে গরম পানি দিয়ে দিলাম। পাতিলের মুখে আমি একটা প্রসারি দিয়ে দিলাম এবং দেখছিলাম যে পানিটা গরম হয়েছে কিনা। এরপর আমি এর ভিতরে একটা একটা করে মোমো দিয়ে দেব। প্রসারির উপরে মোমোগুলো সবগুলো দেওয়া কিন্তু ডান হয়ে গেল। আপনারা কিন্তু দেখতে পারছেন এখানে একটা ছোট্ট একটা মোমো বানিয়েছিলাম আমি সর্বপ্রথম যে গ্লাস দিয়ে কেটেছিলাম সেটা থেকে। এরপর আমি রাইস কুকারের ঢাকনাটা দিয়ে মোমোগুলোকে ঢেকে দেব এবং ঢাকনার ছিদ্রগুলোকে টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছিলাম আমি। যাদের রেসিপি দেখেছিলাম তারা বলেছিল এই মোমোগুলোকে সেদ্ধ করতে নাকি প্রায় 15 মিনিট লাগে। ভাইরে ভাই, বিশ্বাস করেন আমার এই মোমোগুলো 5 মিনিটে হয়ে গেছিল। যত সব আজাইরা কথাবার্তা বলে, আর এটাই হলো আমার কিউট মোমোগুলোর ফাইনাল লুক ছিল।
খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। আমি আমার মনের মতন করে রেসিপিটা বানিয়েছিলাম, আপনারাও চাইলে বানাতে পারবেন এবং 100% গ্যারান্টি দিয়ে বলতেছি আপনারা কিন্তু অবশ্যই খেতে পারবেন। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।